আরে ফকিনের বাচ্চাগুলো কামড়া করছে কি? আল্লাহ রে আল্লাহ, তোর জুতা নিয়ে ভিতরে ঢুকছিস কেন? জুতা নিয়ে, এটা কি বস্তি? হ্যাঁ, এটা কি বস্তি বাড়ি মনে হয় তোকে? হ্যাঁ, এটা নিয়ে আমার ফ্লোরটা পুরো নোংরা করে দিছিস। জুতা রাখ, জুতা রাখ। ভাবি, আমরা তো গ্রামে ওই যে ঘরের মধ্যে জুতা পাই দিই, গেলে গায়ে বসে আর কি। বস্তিগুলো কয় কি? এই এটা কি তোর মতো বস্তি খানা রে? এটা কি তোর মতো বস্তি? এটা একটা ফ্ল্যাট। হ্যাঁ, এই ফ্ল্যাটের দাম কত জানোস? এই ফ্ল্যাটের ভাড়া আমি মাসে কত দেই? ভাবি মুইছে ভালো দিতে যাইব গা। ফকিন্নির বাচ্চা, তোর আমি কি কইতেছি? কি কইতেছিস তোর? আমি কি করতেছিস? জুতা রাখতে কই নাই? এই ফকিন্নি, জুতা রাখ, জুতা খোল। ফকিন্নির বাচ্চা সাহসগুলো দেখে ই সি 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 সি, আমার ফ্লোরটা পুরো নোংরা করে ফেলাইছে। হায় আল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাবি। এই এই আব্বা মুস, কথা না আব্বা। ভালো করে মুস। এই তোর বাপেরে ক, তোর বাপেরে ক মুছতে। অসুস্থ ভাবে আমি মুছাইতেছি তো। একজন মুসলে হইব না তো। এই বাপে পুতে দুজনে মিলে মুস মুস মুস। আরে ও ফোন দিচ্ছে। হ্যাঁ হ্যালো নেহা, কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। ওই যে জন্য ফোন দিলাম, হ্যাঁ বল। গ্রাম থেকে আমার ছোট ভাই আর হচ্ছে আমার বাবা আসতেছে। ও আচ্ছা আচ্ছা, তুমি কেন চিন্তা করো না, আসুক। আচ্ছা ওই আমার বাবার অসুস্থ মানে শরীরটা খুব খারাপ, তো এখানে শহরে আসতেছে ডাক্তার দেখানোর জন্য। তোমার কাছে যে 3 লাখ টাকা দিছিলাম, ওই 3 লাখ টাকা বাবারে দিও চিকিৎসার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি এত চিন্তা করো কিসের জন্য? তোমার বাবা মানে তো আমারই বাবা, তাই না? তোমার এগুলা নিয়ে চিন্তা করতে হইব না, ঠিক আর আছে? হচ্ছে বাবা আর ভাই হচ্ছে কিছুদিন এখানে থাকবে, তুমি একটু যত্ন নিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি কি তোমার বাবা মার মনে হয় আদর করি না, অনাদরে রাখি? তুমি যেভাবে কথাবার্তা বলতেছো, আমি তোমার বাবা মারে দেখেই রাখবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু ব্যস্ত তো, রেখে দিলাম, পরে ফোন দিব। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। ঠিক আছে, কোথা হাফেজ। আচ্ছা। শয়তানের বাচ্চা, আমার মা বাইরে বাবারে দেখা রাইখো, 3 লাখ টাকা দিয়ে দিও। আসুক বুইরা, বুইরা আর তোর এই বেকার ভাইটা আসুক, তারপর আমি মজা বুঝামনি। আমি সবই বুঝি। আর বুইরা যে পোলার কাছে বানায় বানায় কয় যে আমার চিকিৎসা করা লাগবো, আমি অসুস্থ। অসুস্থ অসুস্থ কোনো কিচ্ছু না, চিকিৎসার জন্য 1 টাকাও নেয় না। এগুলো কয় শুধু এসে টাকা নেওয়ার ধান্দা, তার জন্য। সবই বুঝি আমি। আয় তুই খালি বুইরা, দেখিস তোর অবস্থা কি হয়। তোর একদিন কি আমার একদিন, আমিও দেখে দিব। কে আসলো আবার? আব্বা আসেন, সাবধানে সাবধানে। ভাবি ভালো আছেন? ভালো আছো বৌমা? এই ফকিন্নির বাচ্চা, তোরা এ বাসায় কি করস? এ বাসায় কেন আসছোস? ভাবি, আব্বা না অনেক অসুস্থ। ভাইয়ারা ফোন দিছিলাম, ভাইয়া বলছে যে ঢাকা লয়ে যা, বড় ডাক্তার দেখা। এই জন্য ভাইয়া বলার কারণে আসলাম আব্বারে ডাক্তার দেখানো। হ, তোরা ডাক্তার দেখাইতে না কি করতে আসছো সেটা তো আমি খুব ভালো করেই জানি। সব তো টাকা নেওয়ার ধান্দা না? কয়দিন পর পর তোর বাপে অসুখ হয়? হ্যাঁ, কয়দিন পর পর তোর বাপে অসুস্থ হয়। আরে ফকিনের বাচ্চাগুলো কামড়া করছে কি? আল্লাহ রে আল্লাহ, তোর জুতা নিয়ে ভিতরে ঢুকছিস কেন? জুতা নিয়ে, এটা কি বস্তি? হ্যাঁ, এটা কি বস্তি বাড়ি মনে হয় তোকে? হ্যাঁ, এই জায়গায় ভদ্রলোকরা থাকে, তোর জুতা নিয়ে কি করছিস? জুতা নিয়ে আমার ফ্লোরটা পুরো নোংরা করে দিছিস। জুতা রাখ, জুতা রাখ। ভাবি, আমরা তো গ্রামে ওই যে ঘরের মধ্যে জুতা পাই দিই, গেলে গায়ে বসে আর কি। বস্তিগুলো কয় কি? এই এটা কি তোর মতো বস্তি খানা রে? এটা কি তোর মতো বস্তি? এটা একটা ফ্ল্যাট। হ্যাঁ, এই ফ্ল্যাটের দাম কত জানোস? এই ফ্ল্যাটের ভাড়া আমি মাসে কত দেই? জুতা রাখ, জুতা রাখ। ভাবি মুইছে ভালো দিতে যাইব গা। ফকিন্নির বাচ্চা, তোর আমি কি কইতেছি? কি কইতেছিস তোর? আমি কি করতেছিস? জুতা রাখতে কই নাই? এই ফকিন্নি, জুতা রাখ, জুতা খোল। ফকিন্নির বাচ্চা সাহসগুলো দেখে ই সি 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 সি, আমার ফ্লোরটা পুরো নোংরা করে ফেলাইছে। হায় আল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাবি। এই কাজের লোক আইসে একটু আগে আমার ফ্লোরটা মুছে দিয়ে গেছে। কি অবস্থা করে ফেলছে! সি 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 সি। ভাবি আমি রেখে দিচ্ছি, ভাবি আমি পরিষ্কার করে দিন ভাবি। এই বুইড়া, তোর কি লজ্জা করে না? হ্যাঁ, এই বাসায় আসোস যে ছুটছুট করে চলে আসোস, লজ্জা নাই? এই আব্বা মুস, কথা না আব্বা। ভালো করে মুস। এই তোর বাপেরে ক, তোর বাপেরে ক মুছতে। অসুস্থ ভাবে আমি মুছাইতেছি তো। একজন মুসলে হইব না তো। এই বাপে পুতে দুজনে মিলে মুস 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 মুস। ভাবি কি করতে খারাপ, অসুস্থ। এই চুপ, কথা কবি না। ফকিন্নির বাচ্চাগুলো আমার ফ্লোরটা নোংরা করছে, আমার মুখে মুখে তর্ক করস না। এই ভালো করে মুস, এই দিক দিয়ে মুস। ঠিক আছে। শয়তানের বাচ্চাগুলো। আচ্ছা এই যে বুইড়া, তুই যে এই যে 2 দিন পর পর অসুস্থ হস, 2 দিন পর পর তোর অসুখ হয়, মরস না কেন লিগা? হ্যাঁ, মরতে পারস না? মরস না কে? আল্লাহ তোর চোখে দেখে না? ভাবি এগুলা কি বলেন?
কি বলি বুঝছ না? হ্যাঁ, তোর বাপে যে 2 দিন পর পর অসুস্থ হয়, তোর বাপে মরতে পারে না, আর তোরে কি কমু? তুই তো একটা ধামরা পাঠা হয়ে গেছিস, সংসারের কাজ বাজ করস না। হ্যাঁ, বড় ভাইয়েরটা বসে বসে যে খাস, লজ্জা করে না তোর? লজ্জা করে না? ভাবি অনেক দূরের থেকে আইছি, ক্লান্ত হয়ে গেছে, আব্বা ক্লান্ত হয়ে গেছে, একটু পানি এনে খাওয়ান। কি পানি? তোগো মতো ছোট লোক ফকির নিগো জন্য না আমার বাড়িতে কোনো গ্লাস নাই, বুঝছ নাই? তোগো মতো ফকির নিগো গ্লাসে যে পানি দিব ওইরকম কোনো ইয়া নাই, আমার গ্লাস নাই। আব্বা বসেন এখানে। কই বসবো? আই ফকিনের বাচ্চা, কই বসতাছিস? নিচে বা, আই নিচে বা, নিচে বা। সাহস কত বড়! আল্লাহ আল্লাহ, ব্যাগ নামাইছে কোন জায়গায়? ব্যাগ কোন জায়গায় নামাইছে? এই তো কি কইছি এই জায়গায় ব্যাগ নামাইতে? এই সোফার দাম কত জানোস? এই সোফার দাম কত জানোস? এই সোফার দাম 70,000 টাকা। জীবনে চোখে দেখছো একসাথে? একসাথে কোনোদিন চোখে দেখছোস? তোরা যে এই সোফার মধ্যে বসতে চাস, তোকে কোনো যোগ্যতা আছে? তো কাপড় চোপড়ের অবস্থা দেখছোস? ছি, ভাবি। কি দুর্গন্ধ তোদের কাপড় চোপড়ের অবস্থা। ভাবি জীবনে দেখি নাই, সুপারি তো আমার ভাইয়ের টাকা দিয়ে কিনছেন নাকি? এই ফকিন্নির বাচ্চা, আবার মুখে মুখে তর্ক করিস ভাইয়ের টাকা দিয়ে, ভাইয়ের টাকা দিয়ে। শোন, তোর ভাই ছিল, তোর ভাই ছিল, ঠিক আছে? আমার সাথে বিয়ে হওয়ার পরে না তোর ভাই আর নাই। আর যদি ভাইয়ের টাকা এতই খাওয়ার ইচ্ছে থাকতো না, তাহলে পরে ভাইয়ের আর বিয়ে করাইতি না। আর ভাইয়ের বিয়ে না করলে তো ভাইয়ের বিদেশে পাঠাইতে পারতি না। আমার বাবার বাড়ি থেকে টাকা এনে তোর ভাইয়ের বিদেশ পাঠাইছি, বুঝছ নাই? এখন সব দায়িত্ব আমার, আমার সংসারের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। ফকিন্নির বাচ্চা, তোরা একটা টাকাও পাবি না, একটা কানা করেও পাবি না, বের হওয়া বাসা। ভাবি অনেক আশা করে, অনেক স্বপ্ন নিয়ে, অনেক কি করে আইছিলাম, এত কষ্ট করে ভাই বলছে লেগে আইছি যে বাবা অসুস্থ, শহরে ডাক্তার দেখামু, লেগে আইছি। ভাবি ভাবি আমার দোহাই আল্লাহ, ভাই করে দিয়ে না তো নিষ্ঠুর হইন না। আই চুপ! তোগো এই নেকামো না, তোগো এই নেকা কান্না আমার চোখের সামনে দেখাস না, বুঝিস নাই? তোগো এই নেকা কান্নায় আমি করুম না, ঠিক আছে? বের হ বাসা থেকে। ভাবি গ্রামে সব ডাক্তার দেখাইছি, ডাক্তাররা বলছে শহরে না বড় ডাক্তার দেখান, বড় হসপিটালে ভর্তি করানো লাগবে আব্বারে। তো ভর্তি করাইলে ডক্টরখানায় যা। এটা তো আর ডক্টরখানা না, তোগো মতো ফকির মিসকিনের জন্য এতিমখানাও খুলে রাখি নাই। যা ডক্টরখানায় যা। এ বাসায় কি? ভাবি আমাদের তো ঢাকা শহর আর কেউ নেই, আপনি সারা এর লেগে এখানে উঠছি। আর ভাইয়া কইছে যে ভাইয়া ডাক্তার দেখাইবে, বড় ডাক্তার। ওরে বাবারে, ভাইয়ার আশা নিয়ে বয়ে থাকোস না? এত বড় ধামরা পাঠা হয়ে গেছিস, কামাই করার মুরুদ তো 1 টাকা নাই, কামাই করতে পারোস না? হ্যাঁ, ভাইয়ের কাছে যে হাত পাতছোস, লজ্জা করে না? লজ্জা করে না? হ্যাঁ, এক ফোঁটাও কি লজ্জা শরম নাই? ধামরা একটা পাঠা, এই মুরব্বি, এই ধামরা একটা পাঠা যে জন্ম দিছেন, কোনো কাজকর্ম যে করতে পারে না, এদিকে খেয়াল রাখেন না? হ্যাঁ, পাইছেন বড় ছেলে, বড় ছেলের বলদ বানায়া, বড় ছেলের যেমনে বুঝান অমনে বুঝে, খালি টাকার মেশিন রয়েছে তো, খালি টাকা পারবেন আর নিবেন, ছিড়বেন আর নিবেন। কি শুরু করছেন আপনারা এগুলো? হ্যাঁ, আমার জামাইয়ের কি ফিউচার নাই? আমাদের কি ফিউচার নাই? আমাদের কি বাল বাচ্চা হইব না? আমাদের ভবিষ্যতে চিন্তা করতে হইব না? ভাবি আপনি যা কোন পরে কইেন, আব্বার আগে ডাক্তার দেখাই, হাসপাতাল ভর্তি করি। কোনো ডাক্তার দেখান লাগবে না, কোনো হসপিটাল লাগবে না। এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হ, নয়তো বাসা থেকে বের করে দেবো, যা। আর শোন, এই হইছে মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, 2 দিন পরে যাইবো মইরা, এদিকে চিকিৎসা করে আর কোনো কাজ হইব? হ্যাঁ, আর কোনো কাজ হইতো না। হ্যাঁ, যদি ডাক্তার যদি বাইটাও খাওয়ায় না, তাও আর কোনো লাভ হইব না। ওই 2 দিন পরে মইরাই যাবো। খাওয়া আমার টাকা পয়সা এত বেশি হয় নাই হ্যাঁ পিছনে যে খরচ করুম। বয়স হয়ে গেছে 80-90 বছর, এখনো কি বাইতে থাকার আর ইচ্ছা করে? হ্যাঁ, কি বেরো। বলেন ভাবি এগুলা, কি বলেন? তো বসে থাকবে, এত তর্কে জড়াইতেছি না, বেরো বেরো, যা। ভাই কইছিল 3 লাখ টাকা রাখছে আমগো লেগে। 3 লাখ টাকা কেন? 3 পয়সাও আমি তোকে দিব না, ঠিক আছে? 3 পয়সাও না, বেরো, যা যা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কিসে ব্যাগ কিনে সামনে কেন? তাহলে সব ব্যাগটা দেন, আমরা যাই গা। কই যাবে এখানে দাঁড়াও। কিসে তাসব কিসে? দেখতে বসো। ভালো না ভাই, অসুস্থ ভাই, আইছিলাম বৌমার বাসায়, ছেলের বাসায় আবার নিচে আচ্ছা চিকিৎসা করবো। এই, নিচে বসো কেন? উপরে বসো। সবাই বলছিলাম ভাবি ডাক্তার দিয়ে ফলাই দিছে। আরে বাবা, কি করতেছো? ওগো অবস্থা দেখছো? এই অবস্থায় এত দামি সোফার মধ্যে বসবো? থাপ্পড় দিয়ে আসো না, একটা থাপ্পড় দিব 32,000 পড়ে যাবো। আবার এখানে বসো, ভাই এখানে বসো। বৌমা বিয়ে এনো বসেন বসেন, আপনি বসেন। বসো, তুমি বসো। কি ঘটনা কি হয়েছে? দেখি বলো তো, ব্যাগ গেটের সামনে কেন? কি হয়েছে? দেখেন আব্বা অসুস্থ, গ্রামে অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তাররা বলছে যে আরে শহরে নিয়ে বড় কোনো হসপিটালে ভর্তি করেন, বড় কোনো ডাক্তার দেন। বাইরে ফোন দিছিলাম, ভাইয়া কইতাছে যে আব্বারে ডাক্তার লয়ে যা, যত টাকা লাগে যত যা লাগে আমি দেখামু, তোর ভাবি আছে। এর লেগে আইছিলাম যে আব্বারে ডাক্তার দেখামু। আয় আসাই হাত পারি না, আমরা তো গ্রামের মানুষটা লই, জুতা লয়ে ঢুকে বসে, আমাদের গ্রামে ঘরে জুতা লই ঢুকে। এর লেগে আমাদের সাথে যাতা ব্যবহার করলো, ঘরের ফ্লোর আমার দিয়ে পরিষ্কার করাইলো। আয়া এখানে পয়সা দিয়ে ধাক্কা দিয়ে ফলা দিছে। এখন তো কি বলবো, আর আমার বাপের গায়ে হাত দিল, আমার গায়ে হাত দিল,
বলতেছে একটা টাকাও দিন না, কি এর টাকা দিন, তোর বাবা বাঁচবো কয়দিন, তোর বাবা মরে যাও, ওনাকে কাঁদা কেঁদে বাইকে দিতেছে। কিরে কি বলতেছে এগুলো? বাবা তুমি এদের নেকা কান্নায় তুমি গইলো না। আমি তোকে যেটা প্রশ্ন করছে প্রশ্ন উত্তর দে, কি বলতেছে সত্য? ঠিকই বলছে, এই 2 দিন পর পর অসুস্থ হইব, 2 দিন পর পর আমার বাসায় আসবো, 2 দিন পর পর তো টাকা পিছনে আমরা টাকা খরচ করতে পারবো না, তাই না? এত টাকা কোত্থেকে আসে? আমাদের কোত্থেকে আসে ভবিষ্যৎ টাকা? নাই। টাকা কোত্থেকে আসে টাকা? কোত্থেকে আসে টাকা? তাহলে হ্যাঁ এখানে বসো, তুমি বসো, তুমি বসো, এখানে বসো। এখন না কাম করতেছিস, হ্যাঁ? ফকিন্নির বাচ্চা। একদম এখানে একদম এলাম গলা। চাইছিলে না এটা যেন আমার বাবা আমার গায়ে হাত তুলে? অতিরিক্ত কথা, অতিরিক্ত কথা বলে। চুপ, একদম চুপ। তাহলে তুমি এখানে বসো। অশান্তি। এই, ওর বাবা অসুস্থ, ওর বাবার জন্য ও শহর আইছে, ওর বড় ভাই কাছে আইছে। এখন ওর বড় ভাই ও চিকিৎসা করব না করব এটা ওদের দায়িত্ব। তুই বলার কে? তুই বলার কে? সংসার তো আমার। আবার তোর বাপের টাকা দিয়ে চিকিৎসা করবো? আমার কাছে টাকা চাইছে? হ্যাঁ, তোর ভাইয়ের কাছে টাকা চাইছে? উনি ওনার দায়িত্ব, ওনার বড় ছেলের কাছে টাকা চাইছে চিকিৎসার জন্য। আর সে বাবা, সে সন্তানের কাছে চাইতে পারে। তোর অসুবিধা কি? তোর অসুবিধা কি? তুই কেন তাকে রাত্রি দেওয়ার সাথে বের করে দাস? সময় বসতে দিস না। এই সোফা কার? কি আমার টাকা দিয়ে কিনে দিছি? হ্যাঁ, কোথায় গরম দেখাস? কি গরম দেখাস? হ্যাঁ, শোনান তবে, আপনি তো সবই জানেন, আমার বড় ভাইয়ের বিদেশ পাঠাইতে যে আমাদের বিটা বাড়ি জায়গা জমি বিটা টুকরা সব বিক্রি করছে আব্বাই, আমাদের তেমন কিছুই নাই। এখন যে অবস্থা, তাও তো আমরা বাড়িতে চাই না, আসি না, এমন একটা বিপদে পড়েই আমরা আইছিলাম। এই ওনার ছেলেকে গ্রামের যত সম্পত্তি ছিল, জায়গার সম্পত্তি বিক্রি কইরা বিদেশ পাঠাইছে। এখন হক তো তার সন্তান। এইখানে তুই বাধা দেওয়ার কে? আমি বাধা দেওয়ার কে? তারপরে তাহলে এখন ভাবি কি বলে জানেন, যে আমরা বলে কিছুই করি নাই, বিদেশ যাওয়ার সময় আমরা কিচ্ছু নেই, সব টাকা পয়সা বলে আপনারা দিয়েছেন, আপনারা বিদেশ পাঠাইছেন। কিরে, আমি বিদেশ পাঠাইছি? জামাইকে আমাদের 1 টাকা নিছে? মিথ্যা কথা বলছ কেন? মিথ্যা কথা বলছ কেন? বুকটা কাঁপে না মিথ্যা কথা বলতে? হ্যাঁ, আর আমি একটা জিনিস বুঝলাম না, আমি লাখ লাখ টাকা খরচ করে তোর আমি লেখাপড়া শিখাইছি। হ্যাঁ, আমার মেয়ে কি নিয়ে কত গর্ব ছিল যে আমার মেয়ে ভালো, ভদ্র, নম্র, হ্যাঁ, ব্যবহার সুন্দর, আচরণ। এই আচরণ, এটা সুন্দর ব্যবহার আচরণ? কিরে, তুই শ্বশুর হাত তুলতে পারস, এই দেবর হাত তুলতে পারস, আমি কি? আমার দূরে বাড়ি দে, দূরে জুতো দিয়ে বাড়ি দে, তাও তো পারবি। কথা বলছ কেন? কথা বলছ কেন? শোনেন তালই, শোনো, জামাই আমাকে ফোন দিছে, তোমার বলা লাগবো না। এখানে বসো, তুমি বসো, আমি তার জন্য আইছি। তালই দেখেন যা হওয়ার হয়েছে, বাবার লে জায়গা। কোথাও যাইবে না। তোমার ভাই আমাকে ফোন দিছিল, জামাই আমাকে বলছে, আমার জামাই ছিল লক্ষ্মী জামাই। শোন, গ্যাসের মধ্যে যে টাকাটা পাঠাইছে, জামাই ফোন দিয়ে আমাকে সব কিছু বলছে। এই টাকাটা এখন দিবি, টাকাটা লয়ে যা, টাকাটা নিয়ে আয়। ভাবি শোনেন, দিকে আসেন, টাকা দেওয়া লাগবো না, টাকা দেওয়া লাগবো না ভাবি, আপনি খালি একটু বাবারে আপনি থাইকা একটু চিকিৎসাটা করাই দিয়ে, আমরা টাকা দিয়ে কী করবো ভাবি? দেখ দেখ, গরিব হইতে পারে, গরিব হইতে পারে, তোর তো লুবি না আর এই বেদক না, বুঝছস? ভাই সাহেব, ইবিআই আমার জামাই আমাকে দায়িত্ব দিছে, আপনি যে কদিন সুস্থ না হন আপনি এখানে থাকবেন, সব দায়িত্ব আমি নিলাম, আমার মেয়ে নিল। আর ওর আচরণে কিছু মনে করেন না। শোনেন ভাই সাহেব, আপনি যে পর্যন্ত সুস্থ না হন সেই পর্যন্ত আমার এখানে থাকবেন, আপনি এই ছেলেবেলা থাকবেন, সব দায়িত্ব আমি নিলাম, ঠিক আছে? আরে এই শয়তানের বাচ্চা, এখন মাপচাস না গেলিয়া, মাপচাস না গেলিয়া। থাকবো মা, বাবা, মাপ চাল লাগবো না। দেখেন আমি তো আপনার মেয়ের মতো, আমি ভুল করে ফেলছি, থাক, আপনি আমার মাপ মাফ করে করে দিয়েছে, দেন। যাও ওঠো। দেখছো মাফ কর। গ্রামের মানুষ দেখো, কিডনি বলছস, ফকিনি বলছস, ছোট লোক বলছস, মরে না কেন, এই মরে না কেন, সেই লোকটা দেখ মন কত বড়, দিল কত বড়, মাপ চাওয়ার সঙ্গে সঙ্গে তোর মাফ করে দিছে। ভাইয়া তুমি আমার মাফ করে দিও, আমি আসলে বুঝতে পারি না, অনেক বড় ভাবি, ভুল করে আমি ফেলছি। মনে কিছু নেই নেই, আর এখন মাপ চাওয়া এই সময় নেই, আব্বারে হাসপাতাল ভর্তি করতে হইবে। আচ্ছা এবার ভিতরে নে, এই ফ্রেশ হতে গা, খাবার টাবার দে, খাবার টাবার হাসপাতাল নিয়ে যাবো, চল ভিতরে আচ্ছা চল, বাবা, ভিতরে চল, চলেন ভিতরে চলো। ভিতরে চল, ধর।